আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব সিম্পলি রান্না করবো মুরগির গিলা কলিজা আর সাথে মুরগির গোশ আছে, সব মিলে ভুনা করবো। আর হচ্ছে বাঁধাকপি ভাজি। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি করি। আসেন। বাঁধাকপিটা দমে বসাই দিচ্ছি, ভাপে একটু ভাপটা হোক, পরে আমি এটা বাগার দিব। আমি আগে তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, ভাজা ভাজা হোক। পেঁয়াজ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এভাবে আমি সম্পূর্ণ মশলাগুলো মিশিয়ে ভাজিয়ে নিব। তাদের উপরে একটা টমেটো দিয়ে দিতেছি, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন আমি একটু কষাই না পানি দিয়ে দিব, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, কালার। এভাবে আমি সব কিছু মিলাই দিলাম। আমি একটু গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি গরম মশলাটা গুঁড়াটাই খাই, আস্তাটা খাই না। তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন মুরগির গোশ আর গিলা কলিজা হাত পা দিয়ে দিতেছি সব একসাথে। আমি সম্পূর্ণ গোছগুলা মিশিয়ে দিতেছি মশলার ভিতরে। তেল পরিমাণ মতো, পাতাকপি ভাজিটা বসাবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম ডাইলে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। বেশ কিছু পাতাকপি কেটে নিতেছি, ভাজিতে দিব। দিলাম কিছু পেঁয়াজ পাতা, সাথে আছে ধনিয়া পাতা, মিশিয়ে দিই। আমার পাতাকপি ভাজিতে হয়ে গেছে, নামে ফেলামো। আমি দুটো চুলায় রান্না বসাই দিচ্ছি, আজকে দেরি হয়ে গেছে। ওগুলো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ঝোল অল্প করে। পেঁয়াজ এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচামরিচ। দিয়ে দিলাম একটু ভাজা জিরার বাকি। তরকারিটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখুন তো কি রান্না করছি। মুরগির হাত পাও গিলা কলিজা দিয়া ভুনা করলাম, আর হচ্ছে পাতাকপি ভাজি, সাথে হচ্ছে সালাড। আমার রান্নাটা কেমন হচ্ছে? যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।